আফওয়াজা, নিসাআন, নিসাআন, ওয়াকফ করলে কি হবে? হুদান। এটা ওয়াকফ করলে, দুই নি- জবর উপর ওয়াকফ করলে এক জবর ফালিয়া কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হবে উস্তাদ। হ্যাঁ। নিসাআ, হুম। হুদ, এটা হুদান হবে নরমালি, আর যদি অক্ষ তাহলে হুদা। আচ্ছা, সবগুলোর মধ্যে ওয়াকফ দেয়া আছে, তার মানে ওয়াকফ করেই পড়বেন। বুঝতে পারছেন? এই হুদা, গুণটা কি ওয়াকফ না? জি ওয়াকফ। উস্তাদ, হুম। জি। হুদা মুসাম্মা, হুম। হা, হামিয়াহ, ওই যে তাটা ব্যতিক্রম উস্তাদ। হুম, তাটা কি হয়ে যাবে? হা হয়ে যাবে। হয়ে যাবে, জি। আল কারিয়াহ, আহ। আহ, 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 আল কারিয়াহ, মাল কারিয়াহ। যে মাল এমন হয় কেন? মাল, এই যে ল থেকে একটু সরে যায়, এমন সরে যায়, কাপাকাপি করে কেন? মাল সরবে না। মাল, আপনি যদি মাল, নাড়াচাড়া করেন তাহলে কি হয়ে যাবে? কলকলা হয়ে যাবে না? হয়ে যাবে, জি উস্তাদ। হ্যাঁ, নাড়াচাড়া করা যাবে না। মাল। জি, মাল, মাল কারিয়াহ, আহ। মাল, ইয়া, ইয়া কইলে তো ইয়া জবর ইয়া হইলো। আহ, এটা কি আহ? আহ, 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 মাল কারিয়াহ, ওয়াস, 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 ওকে। পরেরটা পড়েন। জি, মিন, মিন খাউফ। মিনে কেন? এয়া কি ভুল করে? মিন নাড়াচাড়া করা যাবে না। মিন। ও, মিন, মিন, মিন খাউফ, আবার নইরা যায় মিনে, মিনে হয়ে যায় মিন খাউফ। মিন খাউফ, তাহলে মিন, এখানে কি কি মত হইছে? এটা লিন হয়েছে উস্তাদ, এটা আর মিন এখানে খাউফ। কোন মত? মত ছিল? কোনটা উস্তাদ, উপরেরটা? হ্যাঁ, এই যে গোল দাগ দিচ্ছে যে, কি মত, ওইটা নাম হচ্ছে কি? এই যে জবরের ডান দিকে মানে আলিফের ডান দিকে দুই জবরের উপর ওয়াক্ফ হলে এক আলিফ টেনে পড়তে হয় উস্তাদ। হুম। নাম? নাম ভুলে গেছি তো উস্তাদ। এই যে। ও মধ্যে আওয়াজ, হ্যাঁ জি উস্তাদ, হ্যাঁ হ্যাঁ, মধ্যে আওয়াজ। হুম, পড়েন। মিন খাউফ, হাযাল বাইত, হাযাল বাইত, হাতে টান নাই? হাযাল বাইত, হাযাল বাইত, হুম। লিইলাফি কুরাইশ, ওয়া শাফাতাইন, হুম। ওয়াখশাউন, ওয়ালা নাউম, মিসলিহি, ওয়াকফ করবে, এটা স্বাভাবিক ওয়াকফ। জি, মিসলিহি। আচ্ছা, ওয়াকফ করলে কি হবে? হা সাকিন হয়ে যাবে, মিস। ও তাহলে মিসলিহ হয়ে যাবে উস্তাদ, হুম। আর মিসলিহ। এখানে? খলাকাহ, হুম। খলাকাহ। উস্তাদ এই পরের নিয়মটা আর একটু বলেন দেখি উস্তাদ, ভুলে গেছে। কোনটার এই পরে যে নিয়ম? ওই মিসলিহ এবং খলাকাহ, স্বাভাবিক ওটা ওয়াকফ হচ্ছে থাকলে কি হয়? ওয়াকফ থাকলে শেষ বর্ণ সাকিন হয়, তাই না? যেমন এখানে মিমের মধ্যে আমরা সাকিন দিছি, ফায়ের মধ্যে সাকিন দিছি, তায়ের মধ্যে সাকিন দিছি, সিনের মধ্যে সাকিন দিছি, নুনের মধ্যে দিছি। তো এখানেও এরকম কি হবে? হায়ের মধ্যে সাকিন হবে, সাকিন হবে। বুঝতে পারছেন? উস্তাদ। এই তো। হ্যাঁ নিচে আবার ওই যে উল্টা যে জের হ্যাঁ, আছে তো। যে জবর এডি কিছু সাকিন দিলে তখন কি আর হরকত দেওয়া যায়? জি উস্তাদ। আমি একটা মানে হরফে সাকিন দিলাম, আবার এর উপর আমি হরকত দিতে পারবো? এটা তো জি দেয়া যাবে না। তা আমি এখানে মানে আছে ঠিক আছে, কিন্তু আমি যখন এখানে মনে মনে কি দিয়ে দিব, সাকিন দিয়ে দিব, তখন তো আর কি হরকত উচ্চারণ করা যাবে না, হরকত আর পড়া যাবে না, তখন এগুলো, এই হরকত গুলো কি হয়ে যাবে? ইনভ্যালিড। ঠিক আছে? জি এগুলো হচ্ছে উস্তাদ। ইনভ্যালিড। এরপর মমিন পড়েন, মমিন। জি উস্তাদ। এখান থেকে। নাসিম, না সি কেন? নাসিম। ওয়াকফ করলে কি হয়? তিন আলিফটা নিয়ে পড়তে হয়। ওয়াকফ করলে তিন লেফটার নিয়ে পড়তে হয়?
না, ওয়াকফ করলে এর আগের অক্ষর সাকিন করে পড়তে হয়। আগের অক্ষর কি করে পড়তে হয়? সাকিন, সাকিন, সাকিন। তো এবার না, এ না সিন কে যায় ধরবে, নাস, কি হবে? নাস, নাস। আর না হচ্ছে মদের হরফ, মানে মধ্যতবাই, মধ্যতবাইয়ের পরের হরফে আমরা ওয়াকফ করছি, কয় লিফ টান হবে এখানে? তিন আলিফ। আর এই মদের নাম কি? মধ্যে আছে আই আরাদা। আরজি, বাংলায় বলে আর আরজি, আরবিতে আর হচ্ছে আরদি। যাই হোক, বলেন কি হবে না এটা হচ্ছে। হ্যাঁ, নাস। রাহি। মাইক্রোফোন মুখের কাছে নিয়ে নেন, প্রত্যেকদিন মুমিনকে এই কথা বলতে হয়। প্রবলেম আছে ওস্তাদ, মুখের কাছে আছে। না, হয় এই যে আপনি যখন মুখের কাছে আনেন তখন তো কথা ক্লিয়ার হয়, আর যখন মুখ থেকে দূরে সরে যায় তখন কিছু অংশ বোঝা যায়, কিছু অংশ বোঝা যায় না। বলেন। রাহি, তাকই, তাকই, মি, মুরসালু, 3 আলিফ তো হইতাছে না, 3 আলিফ কি আরো বেশি হবে? এগুলো তো 1 আলিফ 1 আলিফ শোনা যাচ্ছে। মুরসালু, মুরসালুন। মুরসালু, মা, ইয়াফকাহু, মুসলিমিন, খালিদি। যে খালিদি, দি পর্যন্ত শোনা গেল, এরপর আর আপনি যে মটটা করলেন, মটটা শোনা যায় না। সবগুলো মধ্যে একই অবস্থা হয়েছে, মুসলিমি, মি পর্যন্ত শোনা যায়, এরপর আর শোনা যায় না। তো মটটা আমার শুনতে হবে না? জি, মি বলেন। টান হবে, নুনের মধ্যে গিয়ে থামবে, তাই তো স্যার? হ্যাঁ, ওস্তাদ, এখন পুরো মটটা তো আমার কানে আসতে হবে, বুঝেন নাই? শুধু মিম পর্যন্ত আমি শুনি, পর্যন্ত শুনি। মুসলিমিন, হ্যাঁ, এবার ঠিক আছে। খালিদিন, হাসাবু, হাসাব, হায়ের মধ্যে কি জবর? হিসাব, 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 কলকলা হবে এখানে, হিসাবে। হিসাবে। হুম। এখানে তো লাল দাগ করে নাই ওস্তাদ। না পড়ুক, লাল দাগ তো সব বুঝার জন্য দিছে, তাই না? তো সব জায়গায় লাল জি, দাগ থাকবে? থাকবে তোরা। জি। হুম। ইসরিকু, উসরিকু, উ, ইয়া পেশ কি উ হয়? ইয়া পেশ কি হয়? ইউসি, ইউস, হ্যাঁ, ইউস না ইউস? ইউস, হ্যাঁ। ইউসরিকু, বালহু, কু, বালহু, বালহু, মাজি। আচ্ছা, এবার হচ্ছে শামিউল, শামিউল ইসলাম। জি। আপনি পড়েন তো এই পৃষ্ঠাটা। মা, আগয়, হুম, হুম। আলু। জি। আবার দেখে পড়েন। মা, আগয়, নুন খারা জবর কি হয়? তাহলে কি হবে? মা। ও আচ্ছা, নুন ছিল এটা। হ্যাঁ, নুন খারা আহ, জবর। উম, না হবে। হুম। মা, আগনা, ক, কলু, আহ, কলু, আনা, না, আমান্না।
قالوا آمنا إني أخاف يا أبي يا أبي আবি কেন? أباتي আবাতি, দ্রুত। أباتي ইয়া يا আবাতি। أباتي إلى أبي أبيل এটা কি কাফ মিম পেশ? فقلي কুম। هم হুম। ইলা كما আবিকুম। إلى أبيكم كما أرسلنا আরসাল, أرسل শাল না তো, শাল বলে তো চিহ্ন। أرسلنا হ্যাঁ। سين أرسل الذي أطعمهم في أمرنا إلا الله বিষয় টান কোথায় হবে এই লায়ের মধ্যে ইল্লা। ইল্লা ইল্লা ইননিসা ওয়ামা আমরুনা ওয়ামা, তিন আলিফ হচ্ছে না তো। ওয়ামা আমরুনা ফি আযাতিহি নিহিম। নিহিম ইন্নামা আমরুহু ওকে। রিজওয়ানুর রহমান, জি হুজুর। জি আপনি এগুলো পড়েন তো। এখান থেকে পড়েন। জাআ শাআ উলাইকা আউলিয়াআ সিআত রি বলে কেন? জি, ওয়াজি জি। বাংলায় বলি না জি? খাইছো জি, ঘুমাইছো জি, সেই জি। ওয়াজিআ হ্যাঁ। সুউন হাদাইকা লামা লামা কেন? আগে কি লাম? সরি মালাইকাতু আশিদ্দাউ শুহাদাউ সাআইরা সা, সা না সা? শাআ হুম। শাআইরা মিনাস সামাই সমাই, সদ এটা? মিনাস সামাই জাযাউ উহু। ইন ইন্না যায়্যান্না সামাআ আচ্ছা, জাইয়ান, এ নুনের মধ্যে গুণা করতে হবে না? জি, কেন? কারণ নুন আর মিমের মধ্যে হচ্ছে এখানে তাজদিদ আছে। ওকে, নুনের মধ্যে তাজদিদ থাকলে গুণা করতে হয়, তাই গুণা করবো, ওয়াজিব গুণা। পরে বলেন এখান থেকে।
ইসরাঈলা ইউরাউন আল হয় না এটা আল আনা হুম আসল্লুনা হয় নাই। আ- এটা কি মিলানো লা থাকে পরেরটার সাথে? লাদল্লুনা হুম ওয়ালাদ্দল্লিন দাব্বাইন লারা লারাদুকা তামুরু তা এটা কি? তা হবে, কি হবে? তা এখন যদি কিছু না থাকতো তাহলে কিভাবে পড়তাম? সাপোজ কিছু নাই, তখন তাহলে কিভাবে পড়তাম? এক টান দিতাম তা হ্যাঁ, হ্যাঁ, এখন যেহেতু কিছু আছে তাহলে আমরা কিভাবে পড়বো? তা। হুম তা মুরু এর পরের হচ্ছে ওইটা কি একটার সাথে পড়তে হবে হ্যাঁ, এই যে এই পর্যন্ত। তা মুরুনি হ্যাঁ, এখানে কয়টা কাজ? চার আলিফ টান, আবার এখানে নুনের উপর তাসদিদ আছে, গুন্না গুন্না, দুইটাই করতে হবে। আবার বলেন। তা মুরুন হুম আগে টান মুরু টান দিত। তা মুরুনি হুম লা এটা লা। লা আ এই যে এই বর্ণটা কি? এই বর্ণটা, এটা কি? ত কাফ। কাফ, কাফ। শুরুর কাফ এমনও হইতে পারে, বুঝতে পারছেন? শুরুর কাফ এর সাথে যদি লাম বা আলিফ যুক্ত হয় তাহলে এরকম করে লেখা হয়, বুঝছেন? জি এমন হয় শুরুর কাফ, আবার এরকমও হয়, বুঝতে পারছেন? আটের কা মধ্যে। কাফাতিন হুম আতুহাদ্দুনি ফালিজা ফালি জা কেন? পাই হ্যাঁ, পাইজা যা না জা তো, এটা যা। জা এটা হচ্ছে যা। ফাইজা জা আতি পরে আরো আছে আচ্ছা, এটা কোন পর্যন্ত পড়েন পড়বো আপনি। এটা আতিয়ত, এটা তো অনেক বড়। আচ্ছা, মনে করেন এখানে আলিফের উপর জবর দেয়া আছে, ঠিক আছে? এবার পড়েন এখান থেকে, মানে ব্রেকেটের পর থেকে পড়েন। আত্তমাতুল কুবরা হ্যাঁ, আরেকবার। আত্তমাহু আগেরটা হয়েছে তো, আবার তুরে হু বানাইলেন কেন? আত্তমাতুল কুবরা মিমের উপর কি আছে? তাসদিদ আছে গুণনা হবে হুম আত্তমাতুল কুবরা মাতুল, আত্তাম্মাতুল কুবরা। বলেন আরেকবার। আত্তমাতুল কুবরা কুবে, কলকলা হবে না? বাইরের উপর সাকিন, কুবে র। কুবরা উব্র না তো, কুবে, কুবে কলকলা করলে কি হবে? কুবে। কুবরা হুম
রা আতিস রাতু আবার যা আতিস খতু হুম আল হাক্কাতু মাল মাল হবে না, এখানে কি টান হবে না। এখানে যে একালিফ টান হওয়ার কথা না এখানে হুজুর। হ্যাঁ, কিন্তু পরে সাকিন আসছে এই কারণে আর একালিফ টান হবে না। বুঝতে পারছেন? যেমন ভাবে এখানে নুন আলিফ জবর কি না, কিন্তু এই না কাকে যায় ধরবে, সিনকে যায়, নাস, এখানে আর টান হবে না। হুম। বুঝতে পারছেন? জাইয়ান জি। নাস, নাস এমন না। হ্যাঁ, তবে যদি নুনের উপর কি থাকতো, মোটা চিহ্ন থাকতো, তখন আমরা টান দিয়ে যায় ধরতাম, টান দিয়ে জি। যায় ধরতাম। যেমন এখানে বল নামকে যায় ধরছে টান দিয়া বল, কিন্তু সাপোজ এখানে মোটা চিহ্ন নাই, তাহলে আমরা কি বল পড়বো নাকি দল? দল্লু না, হ্যাঁ, তখন দল্লু আর না। হ্যাঁ তখন আর টান দিব না। বুঝতে পারছেন? তো এরকম। তাহলে হুম। ওস্তাদ এটা কি 3 এবং 4 আলিফের ক্ষেত্রে শুধু এরকম প্রযোজ্য হবে, আর অন্য ক্ষেত্রে হুম হবে না হুম এরকম? হুম হ্যাঁ, মোটা চিহ্ন থাকলে আপনি টান দিয়ে পড়বেন, না হলে টান দিয়ে পড়তে হবে না মুক্ত দবাইয়ের ক্ষেত্রে। ঠিক আছে? বুঝতে পারছি। মাল হাক্কাতু আর ওয়াকফ করলে কি হবে? যেহেতু ওয়াকফ আছে মাল তো আমরা হুম বলেন। হাক্কুত মাল হাক্কাত না, গোলতা থাকলে এই হা কি হয়ে যায়, গোলতা থাকলে গোলতাটা কি হয়ে যায়, হা হয়ে যায় না, হা হয়ে সাকিন হয়ে যায়। তাহলে কত না বলে আমরা কি বলবো, কহ। কহ এই তা কি হয়ে যাবে, হা হয়ে যাবে, তা হা, তা হা। হয়ে যাবে। কোন তা হা হবে, গোলতা কখন, ওয়াকফের আগে থাকলে। বুঝতে পারছেন? এটা মনে রাখতে হবে। এই নিয়মের নাম কি? এই নিয়মের নাম না, আপনি ওয়াকফের আগে যদি গোলতা থাকে, গোলতা হা হয়ে যাবে, কোনো নাম নেই। বুঝতে পারছেন? একটু মনে রাখবেন। ওয়াকফের আগে গোলতা থাকলে ওইটা হা হয়ে যাবে। হ্যাঁ, বুঝছেন? জি। যেমন এটা কি তা, ওই যে গোলতা। এখানে আমি যদি ওয়াকফ দিয়ে দেই তখন কিভাবে ওয়াকফ করবো, খত না খ, হ্যাঁ, খ। বুঝতে পারছেন? কিন্তু জি। এটা কি তা, গোলতা, নর্মাল তা। লম্বাতা। নর্মাল তা, বা হচ্ছে আমরা বলতে পারি লম্বা তা, কি লম্বা লম্বাতা। তা। আচ্ছা, এখানে যদি আমি ওয়াকফ দিই, সাপোজ এখানে ওয়াকফ, তখন আমি ওয়াকফ করলে কিভাবে ওয়াকফ করব, আত। আত। এটা কিন্তু আবার হা হবে না, এটা স্বাভাবিক অন্য বর্ণে ওয়াকফ করলে যেরকম সেরকমই আত। কিন্তু গোলতা যদি থাকে এবং এরপরে যদি আমরা ওয়াকফ করি, তো গোলতাটা হা হয়ে যাবে, খ, হা, কহ। ঠিক আছে? এমন। পরে বলেন। ইয়াস হ্যাঁ, ইয়া কেন, এটা কি ইয়া? না, ওয়াস হ্যাঁ, ওয়াসফাতি আফ। এই লাস্টটা বলতে পারতেছি না। কেন বলতে পারতেছেন না? সৎ কাকে যায় ধরছে? এখানে হচ্ছে কি জাস্ট আমি নর্মালি জাস্ট ওয়াকফকে জাস্ট ধরে ফেলবো ওই একটু দুই পড়তে পারছেন জবরে। না? একটু আবার বলেন, পরে এটার কাহিনী করতেছি। বলেন, একটু আবার বলেন। ওয়াসফাতি আচ্ছা, এরপরে এটা কি হয়, সদ ফা জবর সফ, ফা দুই জবর কি, ফান, সফ ফান ফান। এখন আমরা সফান জানি ওয়াকফের আগে যদি দুই জবর থাকে, এক জবর ফালে এক আলিফ টান দিতে হয়, সেটাকে বলা হয় মধ্যে এওয়াজ। কি বলা হয়? মধ্যে আওয়াজ। মধ্যে এওয়াজ। যখন এটা আজকে আবার রিভিশন দেওয়া হয়েছে শুরুতে, তখন আপনি ছিলেন না। এই যেমন এখানে আফওয়াজান ওয়াকফ আছে, এই কারণে কি পড়বো, আফওয়া, যা এক আলিফ টান দিয়ে। সেম ভাবে আন আছে, ওয়াকফ থাকার কারণে কি হবে, আ মোট কথা ওয়াকফের আগে যদি আমরা দুই জবর দেখি, তাহলে এক জবর ফালায়া এক আলিফ টান দিব, সেটার একটা নাম মধ্যে এওয়াজ। তো এখানে এই যে ওয়াকফের আগে কি আছে, দুই জবর দুই আছে না, আলিফ আছে।
দুই জবর আছে, দুই দুই জবর। জবর। তো এক জবর আমরা ফালাই দিব, এক জবর মনে মনে ফালাই দিব। তারপরে কিভাবে পড়বো? এক আলিফ টান দিয়ে। তাহলে এক আলিফ টান দিয়ে পড়লে কিভাবে হবে? সফ, সফা। সফা। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো আপনাকে কি সবচেয়ে বেশি পড়া ধরা হইলো? এই যে কতগুলো লাইন আপনাকে দিয়ে পড়াইলাম, রাগ করলেন নাকি যে হুজুর আমাকে দিয়ে এত না, গেলে পড়াইলো? আমার ভালো হয়েছে হুজুর। ওকে। আচ্ছা, তো আমরা এই যাবত যা যা পড়ছি সেগুলোর একটা মানে শুরু থেকে আমরা দেখে আসি, ঠিক আছে? প্রথমে মানে বুঝতে বর্ণ পারছি। পড়ছি, তো বর্ণ তো আমরা ইনশাল্লাহ পারবোই, 29টা বর্ণ। এরপরে আমরা পড়ছি কি, হরকত পড়ছি। তো হরকত কাকে বলে মনে আছে? এক জবর এক পেশে। হ্যাঁ, এক জবর এক জের এক এক জবর এক পেশকে পেশ হরকত বলে। হরকত বল। আর যদি দুই জবর দুই জের দুই পেশ বলি তখন সেটার নাম কি? তানবিন। 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 আচ্ছা, তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? তাড়াতাড়ি। আ ই তাড়াতাড়ি উ। করে পড়তে হয়। যেমন এখানে উদাহরণ দেয়া আছে, দেখেন। আ ই উ, কি? আ আ ই উ, ই উ। হা আ হি ই হু, উ। আ ই উ, হা হি হু, গদিগু, খসিহু, কতিকু, কাকিকু, জাজিজু, শাশিশু, ইয়াহিয়ু, বদিদু। ঠিক আছে? এরকম দ্রুত করতে হবে। ফাফিফু, ওয়াবিবু, বাবিবু, মামিমু। ওকে, বুঝতে পারছি। এ হচ্ছে হরকতের উচ্চারণ। তো হরকতের অনুশীলন আপনাদের থেকে শুনি। মাহমুদ শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাদা, হুম, যাহাবা, হুম, ফাআলা, হুম, হাসাদা, বালাগা, খরাজ, হুম। খরাজা, ফালাকা, কাফারা, তোয়ালাআ, তোয়ালাআ, ইয়াদাকা, ইয়াদাকা, ফারাদা, আদালা, নাসারা, রফাআ, তারাকা, যাকারা, জলামা, বলামা, ল, রজা, ল, ল। কি এটা? জ, জ না। হে, জ বললে তো বরিকার জ হয়ে গেল। ভ, এটা বাংলায় নাই, এটা আপনার মানে বাংলার সাথে মিলানো যাবে না। ভ, যা, জ, যাটাকে একটু জ, মোটা করে বলবো ভ। কি? ভ। জ, জ, হুম, বলামা। জলামা, 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 তারপর রজা, রজা, ওকে। আচ্ছা, এরপরে এখান থেকে পড়েন তো মমিন। ফা উ আ। ফা, উ উ উ। ফা উ আ। আ, এটা কি হামজা? ফা উ আ। ফা উ আ। উ ফা এটা হু হামজা? আ। ফা ফাহুয়া হু কি? আ। হ্যাঁ, ফা হামজা হু নাই আ। এখানে কোথাও। হায়ের মধ্যেও হামজা নেই, ওয়ার মধ্যেও হামজা নেই। জি। ফাহুয়া। ফা হু আ। হুম, উকিবা। হুম, গুফিরা। হ্যাঁ, ফুলিক। ইয়েস। পরে কুতিবা। হুম, জুমিআ। দুরিবা। এই যে বাতে লুইনা। হালকা টান হয়ে যায়, হালকা টানও হবে না। দুরিবা, সবগুলোর উচ্চারণ একই দুরিবা। রকম। হুম, দুরিবা। লুইনা। সুলিআ। সুলিহা। হ্যাঁ, রুজিক। হুম। উজিদ। বুজিদা। উজিদা। হুম, তুবিআ। হুম, নুফিখ। হুম, বুইসা। হুম। হুসির। হুসি কেন? এটা কি? হুসির। হুসি হুসির। না হুশিয়র? হুসির। হুসির। হুশিয়র। হুম, ফুতিলা। ফুতিহা। ফুতিহা। আশু। আহ, আশুরা। এটা কি শিন কাফের পর? আসুরা। কাসুর, আসুরা। কাসুর। আসুরা। হ্যাঁ, আসুরা। তারপর জুলিমা। জুকিরা। ওকে। তাহলে হরকত গেল। হরকতের পরে আমরা পড়ছি কি, জজম বা সাকিন, তাই না? জজম বা সুকুন বা সাকিন সব একই। তাহলে জজম, তাহলে জজম কাকে বলে মনে আছে? তিন বস্তা আছে। হ্যাঁ, উপরের একটা চিহ্ন, বাঁকা চিহ্ন, উপরের একটা চিহ্ন, উপরের চিহ্নকে জজম বলে। যে ওই জজমওয়ালা হরফ একা পড়া যায় না, তার পূর্বের হরফের হরকতের সাথে পড়তে হয়, তাই না? বুঝতে পারছি। জি। আচ্ছা, তো এরপরে আমরা পড়ছি হচ্ছে জজম।
এই যে এখানে হচ্ছে জজম। তো জজম পড়তে গিয়ে আমরা দেখলাম যে সব সব বর্ণ সব বর্ণের উপর জজম থাকলে ওই বর্ণটাকে আমাদের শক্ত করে ধরতে হয়। ওই বর্ণটা কি আমাকে শক্ত করে ধরতে হয়, যেমন তা আছে, তার মধ্যে আমি জজম দিলাম। এবার তাকে, তার আগে যে বর্ণ আছে সে বর্ণটা তাকে কি করে ধরবে, শক্ত করে ধরবে, যেমন নড়াচড়া না করে। তাহলে শুরুতে দিলাম আ, আ যদি তাকে ধরে কি হবে, আত। আত, আত্মা আতে, আত আতে আমরা যেমন নড়াচড়া না করে হবে কি আত, আত আত। তারপর আমি আত লিখলাম র, কি হবে আর আর, আর নড়বে আরো, আরো এমনি নড়বে নাকি নড়বে না, নড়বে না, নোট আর নোট আর শক্ত করে ধরবে। আর এরপরে দিলাম সদ, কি হবে আস আস আস, না আসে, আস। আস আস তাহলে সব বর্ণে যখন এই যজম হবে বর্ণগুলোকে শক্ত করে ধরতে হবে, শুধুমাত্র পাঁচটা বর্ণ ছাড়া। পাঁচটা বর্ণ কি কি? কফ তা বা জিম দাল হ্যাঁ, কফ, ত, বা বা, হুম, জিম, দাল। এদেরকে বলা হয় কলকলার হরফ। তো কলকলা কাকে বলে? কলকলা মানে হচ্ছে ধাক্কা দেওয়া, প্রতিধ্বনি, এগুলো ইত্যাদি। ঠিক আছে, এই যে পাল্টা আওয়াজ, প্রতিধ্বনি, এগুলো হচ্ছে কলকলার অর্থ। আর এগুলোকে বলা হয় কলকলার হরফ। আচ্ছা, তো এগুলোর মধ্যে যখন যজম হবে, তো সাধারণ যজমের নিয়ম হচ্ছে যে 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 হরফের উপর যজম থাকবে ওই হরফকে শক্ত করে ধরতে হবে, কিন্তু এগুলোর মধ্যে যদি যজম থাকে তখন এগুলোকে ধাক্কা দিয়ে পড়তে হবে। ঠিক আছে, প্রতিধ্বনি করে পড়তে হবে। কিভাবে? আক, আত, তাই না? আক, আত, আবে, আজে, আদে। এই তো কলকলা। প্রথম তো দুটো উপরের দিকে, পরে হ্যাঁ, নিচের দিকে, বুঝতে পরেরগুলো পারছি। নিচের দিকে। এ হচ্ছে কলকলা। তো সাকিন এবং কলকলা গেল। তো আমরা এখানে একটু প্র্যাকটিস দেখি, এখান থেকে একটু প্র্যাকটিস দেখি। একজন পড়েন তো। মুমিন পড়ছেন, শামিউল পড়েন। জি। আলহামদু, আলে, আলে হয় কেন, কি হবে? আলহামদু, আলহামদু। আর মাইক্রোফোন আরো মুখের কাছে নিয়ে নেন যাতে স্পষ্ট আওয়াজ শোনা যায়। হ্যাঁ। আলহামদু, হুম। আসদা, আফদা, ফায়ের পর এটা কি? আখর, দাল, ও না এটা লাম নাকি? হ্যাঁ, নাকি কেন? এখন তো বর্ণ সব আও, ক্লিয়ার না থাকার না কথা। না, ঠিক আছে ঠিক আছে। আর আফলাহ, আফলাহা। আফলাহা, হুম। আফলাহা, আখরজ, আখরজা, হুম। আহ, কা, কাল, শা, কাল, এটা কি কাল, লাম? শা, আলিফ, না আলিফ তো এই যে লাম এবং আলিফ, এটা পেশ লাগাচ্ছেন কেন? মাঝখানের লাম কেমন হয়? মাঝখানের লাম দুই দিকে যুক্ত হয়। এই যে মাঝখানের লাম কি আস, দুই দিকে দুই দিকে যুক্ত। যুক্ত। আর মাঝখানের আলিফ শুধু আগেরটার সাথে যুক্ত। এই যে মাঝখানের আলিফ শুধু আগেরটার সাথে যুক্ত, পরেরটার সাথে কি যুক্ত অবস্থায় আছে? না, নাই। তো এই লাম এবং আলিফ এইভাবে তো চিনতে হবে। আম, কি হবে এটা? তাহলে এটা হচ্ছে কাশ, কাশ, কাসান, আচ্ছা, এটা কি কা হবে না কা হবে? এই যে, কাসান, হ্যাঁ, কাসান, কাসান। যখন আমি কাসান, আলিফের জি। উপর জজম, সাকিন বা হচ্ছে জবর জের দিব, সেগুলো কি হয়ে যায়, হামজা হয়ে যায়। তাহলে এই আলিফের উপর আমি জজম দিছি মানে আলিফ কি হয়ে গেছে, হামজা হয়ে গেছে। আর হামজাকে কা যদি ধরে কিভাবে ধরবে, কা, এভাবে। ঠিক আছে, কা। যদি কিছু না থাকতো কাসান, আমরা টান দিতাম কা, কিন্তু যখন জজম আছে আমাদের পড়তে হবে কা। হ্যাঁ, বলেন। কাসান, ফাজলান, ফাদলান। ফাজলান, ফাদ না তো, ফাদ, বদ, ফাদলান। ফাজলান, হুম। ফাজলান, ইকরা, হ্যাঁ, ইকরা। কলকলা হবে না কফের ইকরা, মধ্যে? হুম। হ্যাঁ, ইকরা। ইকরা, ইকরা, না,
বিদু, বিদু বায়ের মধ্যে না'বুদু, কি আছে? না'বুদু, বুদু, না'বুদু, আদো, নিন, আবার আখো, আদোনিন, আদো কেন? আদোনিন, আদো না আদে? কি হবে? আদোনিন, আদে নিন, আদোনিন, আদোনিন, আদে নিন। আকসি, আদোনিন, আকসিন, হ্যাঁ, ইয়াদ, কফকে কি ইয়াদ, ধরছে? উ উ উ কফকে যায় ধরছে, কি হবে? উকসিন, ও কসিমু, উকসিন, আচ্ছা মিম তো ও উকসিমু, কসিমু। উকসিমু, ওকে, ইয়াদহাবু, আচ্ছা আচ্ছা, আর আমরা প্র্যাকটিস না করি। এখন শুনেন, আপনার যে আচ্ছা, অবস্থা সেটা হচ্ছে আপনি নিয়ম কানুন জানেন, কিন্তু আপনার প্র্যাকটিসের অভাব, এই কারণে এত এত সমস্যা, এত এত মানে বাজাবাজি। বুঝতে পারতেছেন? তো শুধু নিয়ম জানলেই জি, হবে না, এই মুখের জড়তা প্লাস হচ্ছে বাজাবাজি দূর করার জন্য আপনার সাথে সাথে প্রচুর প্র্যাকটিসও করতে হবে। বোঝা গেছে? জি, সুতরাং শুধু নিয়ম জানা এখানে এনাফ না, আপনার মুখের উচ্চারণ মুখের সাথে সেট হবে কখন? যখন প্রচুর প্র্যাকটিস পাবে এই মুখ। এই মুখ যখন প্রচুর আরবিতে প্র্যাকটিস পাবে তখন হচ্ছে এই মুখ সাবলীল হবে। বোঝা গেছে? না হলে উচ্চারণ আপনি জি, শুধু নিয়ম জানেন কিন্তু উচ্চারণ করতে গেলে দেখবেন অনেক কষ্ট হয়ে যাচ্ছে, অনেক কষ্ট করে পড়তে হইতাছে। এই কারণে প্রচুর প্রচুর সময় দিতে হবে। বুঝা গেছে শামিউল? জি, জি, ওকে, এই তো এরপরে আহ, আমরা পড়ছি কি তাসদিদ, তাই না? জি উস্তাদ। তাসদিদ পড়ছি। তাসদিদের মধ্যে কি পড়ছিলাম? যে তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়, একবার তার আগের বর্ণের সাথে আরেকবার নিজের একটা হরকত থাকবে সেই হরকতের সাথে। ঠিক আছে? জি উস্তাদ। যেমন আমি বায়ের উপর তাসদিদ দিলাম, এরপর জবর দিলাম, এরপরে আরেকটা হরফ আগে আনলাম, কি হবে? আব বা, আব্বা। আব- আব্বা, নাকি কলকলা হবে আবে বা? এমন আব্বা হবে না। আব্বা। এবার তা, হবে না। তার উপর আমি তাসদিদ দিলাম, কি হবে? আত্মা, আত্তা। তারপর সা লিখলাম, সায়ের উপর আমি তাসদিদ দিলাম, কি হবে? আত্মা, আচ্ছা, আচ্ছা। তো যে আত্মা। বর্ণের উপর তাসদিদ থাকবে সে বর্ণ দুইবার উচ্চারণ করতে হয়, একবার তার আগেরটার সাথে একবার তার নিজের হরকতের সাথে। ওকে, তো তাসদিদ পড়তে গিয়ে আমরা সাথে আরেকটা জিনিসও শিখলাম, সেটা কি? ওয়াজিব গুন্না, তাই না? গুন্না, ওয়াজিব গুন্না, মিম তো এবং ওয়াজিব গুন্না নুন। কাকে বলে মনে আছে? মিম এবং নুন আসলে তখন ওয়াজিব গুন্না হবে। হ্যাঁ, যদি তাসদিদ কার কার উপরে থাকে, মিমের উপর থাকে বা হচ্ছে নুনের উপর থাকে, তখন এদেরকে গুণনা করে পড়তে হবে। এদেরকে কি গুণনা করে পড়তে হবে? যেমন আম্মা, যেমন আন্না। বুঝা গেছে? জি, জি উস্তাদ। আচ্ছা, তো আমরা একটু প্র্যাকটিসে যাই তো তাসদিদের। হুম, এটা হচ্ছে তাসদিদ। একটু বড় কোথায়, এই যে এখান থেকে। রিজওয়ান, ইউজর। এই দুই লাইন পড়েন। প্রথমটার হচ্ছে গিয়ে শেষের আগেরটার হরফটা চিনতেছি না। এই যে ইয়ার আগে। ইয়ার আগে কি বা, নিচে নুক্তা মানে কি? নিচে নুক্তা কার কার আছে বলেন তো? নিচের এক নুক্তা জিমের আছে, আরেক নুক্তা কি বায়ের মধ্যে আছে। বাইরে গেছে। হ্যাঁ বাস, এখন হবে জিম নাইলে হবে বা। কারণ জিমের মতো বাঙ্গা নাই, সুতরাং কি হবে? বা। বা, আযযাবিয়্যু, আরেকবার। আযযাবিয়্যু, আ কাকে যায় ধরছে এটা? জালকে? জাল কি পরেরটার সাথে মিলে? জাল তো রিলেশন ব্রেকার, জাল তো পরের অংশের সাথে মিলে না। এই যে জাল, এই জাল দেখেন, জাল কি বায়ের সাথে মিলছে? না, তাহলে এটা কি জাল হবে? এটা কি? এটা নুন। নুন। তাহলে বলেন নুনের উপর তাসদিদ আছে, কিভাবে পড়তে হয় সেভাবে পড়েন।
আন্নাবিয়ু আন নাবিয়্যু, টান তো দেওয়া যাবে না। আন নাবিয়্যু। আন্নাবিয়ু হুম ওয়াসসাইফি হুম ওয়াসসুবহি ওয়াসসুবহি, সুবে, সুবে। ওয়াসসুবহি হুম ওয়াসশাফঈ ওয়াত্তিনি আত্তাহিয়াতু আত্ত না তা। আত্তা হুম কই গেল খুঁজে পাচ্ছি না আবার। জি, আচ্ছা, এখান থেকে। হ্যাঁ, পড়েন এই যে আর রাজ্জাকু রা শোনা যায় এখনো। আর আর রাজ্জাকু হুম আন নাজমি ওয়ান নাজমি। ওয়ান নাজমি নাজে এখানে কি কলকলা হবে? নাজে হুম ওয়ান নাজমি হুম বিসসবরি ওয়াদ্দুহা। ওকে। তো এই মোটামুটি আর মত তো আমরা গতকালকে আজকে রিভাইজ দিলামই। তো এবার আমরা নতুন টপিকে যাই। দেখেন আমরা শিখবো আজকে নুন সাকিন। কি শিখবো? নুন সাকিন। নুন সাকিন মানে কি? নুনের উপর সাকিন। নুন সাকিন মানে কি? নুনের উপর নুনের সাকিন। উপর সাকিন। তাহলে নুনের উপর সাকিন যদি লিখি কিভাবে লিখবো? এই যে নুন, এরপরে জজম বা সাকিন, একই তো কথা, তাই না? এই যে নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিন। নুন সাকিনের একটা সহোদর ভাই, এর নাম হচ্ছে তানবিন। এর নাম কি? তানবিন। তানবিন। এই নুন সাকিন উচ্চারণ করতে যেই কথা, আর তানবিন উচ্চারণ কি একই কথা। তানবিন উচ্চারণ করতেও তো নুন সাকিন আসে, তাই না? একদিন দেখাইছিলাম, মনে আছে কিনা? যেমন আমি বললাম বা দুই জের বিন। তো বা দুই জের বিন যে কথা, বা নুন জের বিন একই কথা না? হ্যাঁ। বুঝতে তাহলে এই যে বুঝতে পারছি। তানবিন আসলো, এই দুই জেরটা কিভাবে আসলো? দুই জের আসছে এখানে জের আর নুন সাকিন, এই দুইটার সমন্বয়, এই দুইটার সমন্বয়ে দুই জের হয়েছে, তাই না? বুঝতে পারছি। তাহলে তানবিন এক প্রকার কি হয়, নুন সাকিনই তো নাকি? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে মূলত আমরা শিখবো নুন সাকিন। তো দেখেন অন্য বর্ণের উপর যদি সাকিন হয়, সাপোজ তায়ের উপর সাকিন হয়েছে, তায়ের উপর কি সাকিন, তো তা সর্বদা কি হবে? আত, ইত, উত। এই যে সাকিন অবস্থার যে তা, এই তায়ের উচ্চারণ কি কোনো চেঞ্জ হইতাছে? দেখেন তো, আত, তারপর ইত, বা হচ্ছে উত, কোনো চেঞ্জ হয়? কখনোই না। চেঞ্জ হবে না। ঠিক আছে, সর্বদা এই যে তাকে ধরলে যেরকম উচ্চারণ সেরকমই থাকবে, এর মধ্যে কখনোই চেঞ্জ হবে না। একইভাবে আমরা যদি অন্য বর্ণ দেখি, সদ দেখি, আস, ইউস, উস, সর্বদা সাকিন অবস্থার যে উচ্চারণ একই থাকবে। কিন্তু নুনের মধ্যে যখন সাকিন হয়, নুনের মধ্যে যখন সাকিন হয়, তো নুনের মধ্যে সাকিন হলে সর্বদা আন, ইন, উন এমন সরল উচ্চারণ হয় না। এমনকি সরল উচ্চারণ সর্বদা হয় না। তাহলে নুন সাকিন যখন থাকে, তো সাকিন অবস্থায় নুনের কয় ধরনের উচ্চারণ হয়? চার ধরনের উচ্চারণ। এক ধরনের কি উচ্চারণ দেখি? এক ধরনের উচ্চারণ হচ্ছে দন্ত ন। দন্ত ন যেমন উচ্চারণ, সেরকম উচ্চারণ। যেমন আমি দেখলাম এখন কি, যেমন আমি বললাম মিন হু, মিন, মিম, নুন, আর এখানে কি হা দিলাম, মিন হু। তো এখানে নুনের উচ্চারণ কেমন হইতাছে? দন্ত নয়ের মতো, তাই না? মিনহু, মিনহু। এই বুঝতে পারতেছেন? বুঝতে পারছি। Yes, আচ্ছা, sir. এরপরে আবার আমি লিখলাম মিন, মিন লিখলাম, ঠিক আছে। এরপরে লিখলাম সাই ইন। কি লিখলাম?
শাই ইন। তো নুন সাকিনের পর শিন আসছে, মিন শাই ইন, মিন শাই ইন। আচ্ছা, তো এখানে আমার উচ্চারণ করে পড়তে হবে মিং শাই ইন। কিভাবে? মিং শাই ইন, নুনের মধ্যে গুণা করতে হবে, আর নুনের এখানে আর দন্ত ন উচ্চারণ হবে না, অনেকটা হবে উ, উ, এরকম মিং, মিং, বা এই যে এটাকে কি বলে, নাম তো ভুলে গেছি, এরকম এরকম উচ্চারণ হবে। বুঝে গেছে? মিং শাই ইন। তাহলে এই যে নুনের উচ্চারণ, নুন সাকিন অবস্থায় নুনের উচ্চারণ কি ভিন্ন হইতেছে না? এই বুঝতে পারতেছেন? জি হ্যাঁ না জি তো বলবেন কিছু। জি তো জি এই স্যার। যে জি দেখেন এখানে শুধু দন্ত ন হয়েছে, আর এখানে উ ওর মতো উচ্চারণ হইলো। এরপর আবার যদি আমি দেখি, মিন লিখলাম, এরপরে লিখলাম বাদু, কি লিখলাম? বাদু, এরপর লিখলাম বাদু। তো এই যে নুন সাকিন, এই নুন সাকিনের উচ্চারণ ন হবে না, আবার উ হবে না, এই নুন সাকিনটা হয়ে যাবে মিম সাকিন। ঠিক আছে, মিম হয়ে যাবে। তাহলে এখানে মিন না পড়ে পড়বো মিম বাদু, কি পড়বো? মিম মিম, বাদু, মিম বাদু। নুনটা কি হয়ে গেছে? মিম হয়ে গেছে, মিম মিম বাদু। তাহলে মিম হ্যাঁ, বাদু। তাহলে নুন সাকিনের একবার উচ্চারণ দেখলাম, দন্ত ন একবার দেখলাম, উ, এখন দেখলাম কি নুনের উচ্চারণ ম বা মিম, চেঞ্জ হইতেছে জি জি স্যার। স্যার। উচ্চারণ। হ্যাঁ, এবার আরেক জায়গায় দেখবো সেখানে নুনই উচ্চারণ হবে না, নুন সাকিন থাকবে কিন্তু পরায় আর উচ্চারণ করব না। যেমন আমি বললাম মিল্লাদু, কি মি, এখানে দেখেন মিন মিল্লাদু, লাদু, কিন্তু এখানে নুনটা আর উচ্চারণ হবে না, মিম সরাসরি যায় কাকে ধরবে? লামকে, লামকে। মিল্লাদু, কি মিল্লাদু। মিল্লাদু, মিল্লাদু, নুনই উচ্চারণ হইতেছে না, নুন সাকিন আছে ঠিক আছে, পরায় আর উচ্চারণ করতেছে না, মিল্লাদু। তাহলে দেখছেন নুন সাকিনের কত রকমের ব্যবহার। তাহলে টোটাল কয় ধরনের ব্যবহার দেখলাম? 4 ধরনের। এই 4 ধরনের ব্যবহারের উপর ভিত্তি করে এই নুন সাকিনের ব্যবহারের 4টা নাম আছে, 4টা নাম। বুঝতে পারছেন? 4টা নাম। জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা 2টা পড়বো, কালকে ইনশাল্লাহ 2টা পড়বো। তো আজকে প্রথমে পড়বো হচ্ছে ইজহার। প্রথমে কি পড়বো? নুন সাকিনের প্রথম ব্যবহার ইজহার পড়বো। প্রথম ব্যবহার হচ্ছে ইজহার, ইজহার পড়বো। আচ্ছা, তো ইজহার, ইজহার কি অর্থ? ইজহার অর্থ স্পষ্ট করা। ইজহার অর্থ কি? স্পষ্ট স্পষ্ট করা করা। বা স্পষ্ট করে পড়া, যেভাবেই বলেন একই কথা। তাহলে ইজহার অর্থ কি আমার সাথে বলেন তো? ইজহার অর্থ স্পষ্ট করা, ইজহার অর্থ স্পষ্ট করা। কষ্ট করা। হ্যাঁ, ইজহার অর্থ কি? স্পষ্ট করা। তাহলে ইজহার স্পষ্ট অর্থ করা। স্পষ্ট করা মানে হচ্ছে নুন সাকিনের যে উচ্চারণ, নুনের যে উচ্চারণ সেই উচ্চারণেই হবে, সেই উচ্চারণেই স্পষ্ট ভাবে করতে হবে, অন্য কোনো উচ্চারণ হবে না। তাহলে আন, ইন, উন, নুনের যে স্বাভাবিক উচ্চারণ সেই উচ্চারণেই স্পষ্ট হবে, সেটা হচ্ছে ইজহার। আচ্ছা, তো ইজহার এই নুনের উচ্চারণ স্পষ্ট করে পড়বো, কখন পড়বো? কখন পড়বো বলতে পারেন? আচ্ছা, বাই করি, দাঁড়ান। এই নুনের উচ্চারণ স্পষ্ট করে পড়বো কখন পড়বো বলেন? যদি নুনের পর 6টা হরফ থাকে। কয়টা হরফ? 6টা। 6টা। 6টা হরফ কি কি? হামজা হা, আইন হা, আইন হা, তারপর হচ্ছে গইন হ, গইন হ। হামজা হা, আইন হা, গইন হ। তো ইজহারের হরফ কয়টা? 6টা। 6টা। এই 6টা কি কি সবাই একটু মুখস্থ করে ফেলেন তো 1 মিনিটে। হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। মুখস্থ করে ফেলেন। পয়েন্ট খ, হামজা হা আইন হা পয়েন্ট খ, হামজা হা, আইন হা, গইন খ। পয়েন্ট খ, হামজা হা, আইন হা, আইন গইন খ। খ, হামজা হা আইন হা পয়েন্ট খ।
আচ্ছা, তো নুন সাকিনের ব্যবহারের প্রথমটা দেখলাম আমরা হচ্ছে ইজহার। ইজহার অর্থ কি? স্পষ্ট স্পষ্ট করা। করা। স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? ছয়টি। 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 কি কি? হামজা, হামজা, হা, হা, আইন, হা, গইন, আইন, খ। হা, কোন গইন। খাও। ওকে, এবার হচ্ছে মেন নিয়মে যাই। যদি এই নুন সাকিনের পর এই ছয় হরফের কোন হরফ আসে, ছয় হরফের কোন হরফ, হামজা, হা, আইন, হা, তারপর হচ্ছে গইন, খ, এই নুন সাকিন আছে, এরপরে এই ছয়টার কোন একটা হরফ আছে, তখন আমরা নুন সাকিনকে স্পষ্ট করে পড়বো। কি করে পড়বো? স্পষ্ট মানে হচ্ছে দন্ত নয়ের যে উচ্চারণ, সেই দন্ত নয়ের উচ্চারণে পড়বো, এবং সেখানে কোনো গুণনা হবে না, কোনো গুণনা হবে না, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো। বুঝতে পারছেন? বিস্তার। আচ্ছা, তো নুন সাকিনও থাকতে পারে, আবার এখানে কি তানবিনও থাকতে পারে, তানবিনও থাকতে পারে। তো নুন সাকিন থাকুক আর তানবিন থাকুক, উচ্চারণ হবে কিসের মতো? দন্ত ন। স্পষ্ট। দন্তন্য। বুঝতে পারছেন? তো আমার দেখতে হবে তানবিনের পরে ছয়টা আছে না নুন সাকিনের পরে আছে। তানবিনের পরে থাকুক বা নুন সাকিনের পরে থাকুক, নুন সাকিন এবং তানবিন দুইটার উচ্চারণ স্বাভাবিক নয়ের মতো। ঠিক আছে, এবং সেখানে সেখানে কোনো গুণনা করা যাবে না। তাহলে নিয়মটা আবার একটু বলি। নুন সাকিন বা তানবিনের পর এই ছয় হরফের, এই ছয় হরফ, এই ছয় হরফ বলতে এই যে ইজহারের যে ছয় হরফ, এই ছয় হরফের কোন হরফ যদি আসে, তাহলে ওই নুন সাকিন ও তানবিনকে গুণনা ছাড়া পড়তে হবে এবং স্পষ্ট করে পড়তে হবে। বুঝা গেছে? বিস্তার। আচ্ছা, তো আমরা এখন একটা উদাহরণে যাই, দেখি। হুম। তো এই জায়গাটা পড়েন তো একজন। দেখেন, ওয়াও নুন জবর কি? ওয়ান। ওয়ান। ওয়ান, তারপর হা র জবর হার। ওয়ান হার। তাহলে এখানে নুন সাকিন কোথায় আছে? এই যে নুন সাকিন আছে। নুন সাকিনের পর কোন বর্ণ আসছে? হা, হা। হা কি ওই হামজা, ছয়টার কোনটা? হা, বিস্তার। হা, হামজা, হা। তাহলে যেহেতু নুন সাকিনের পর হা আসছে আর হা হচ্ছে ইজহারের হরফ, তাহলে নুন সাকিনকে কি ইজহার করে পড়তে হবে, মানে স্পষ্ট করে পড়তে হবে, এবং এই নুনের মধ্যে গুণনা করা যাবে না। কি করা যাবে না? গুণনা করা যাবে না। প্রথম কাজ হচ্ছে স্পষ্ট করে পড়বেন, দ্বিতীয় কাজ হচ্ছে কোনো ধরনের গুণনা করা যাবে না। তাহলে কিভাবে পড়বো? স্বাভাবিক নুনের পড়তো, ওয়ান হার। ওয়ান হার। ওয়ান হার। ওয়ান হার। গুণনা করা যাবে না, দন্ত নয়ের উচ্চারণে পড়তে হবে, ওয়ান হার। ওয়ান, হা, ওয়ান এবার হার। এখানে এখানে দেখি আমরা, কি এটা? আন, আনহু। আনে বলে কেন? আনহু, কলকলা আনহু। আনহু। আনহু, আনহু। তো নুন সাকিনের পর কি আসছে? আসছে। হা, হা। হা কিসের হরফ? ইয়ে, ইজহার। কি ইজহারের নাম হরফ। কি? ইজহার। ইজহার। ইজহার, ইজহারের আন, হরফ। হ্যাঁ। তাহলে এই আন, নুনকে আমরা কিভাবে পড়বো? গুণনা ছাড়া পড়বো এবং স্পষ্ট করে স্পষ্ট পড়বো। করে। আনহু। আনহু, আনহু। 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 আনহু, আনহু। এভাবে গুণনা করা যাবে না, আনহু আন, গুণনা ছাড়া। আনহু। 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 আনহু, আচ্ছা, তারপরে এটা দেখি আমরা, মিন খয়রিন। মিন খয়রিন। মিন খয়রিন। মিন মিন, মিন খয়রিন। খয়রিন। মিন নুন খয়রিন। সাকিনের পর কি আসছে? খ আসছে। খ। খ। খ কিসের হরফ? ইজহারের হরফ। তো ইজহার। নুনকে আমরা কিভাবে পড়বো? স্পষ্ট করে পড়বো। স্পষ্ট আচ্ছা, স্পষ্ট করে গুণনা ছাড়া পড়বো। তাহলে মিন খয়রিন। মিন খয়রিন। মিন খয়রিন। মিন খয়রিন। মিন আচ্ছা, খয়রিন। তো আমরা তো নুন সাকিন দিয়ে দেখলাম একটা, দুইটা, তিনটা, এবার তানবিন দিয়ে দেখি। তো দেখেন, এটা উচ্চারণ করেন তো একজন। আন, আমতা, বাহ, না, এটা আজরুন গায়রু। আজে জারুন কেন? আজে, খয়রিন। কলকলা সুন্দর করে আজে, করেন, আজে। আজে, হ্যাঁ, আজে, আজরুন গায়রু। আজে রুন গাইরু। আজরুন জারুন খয়রিন। তো এখানে তানবিনের পর কি আসছে? গায়রু, গইন আসছে। তাহলে গইন কিসের হরফ? ইজহারের হরফ। ইজহারের হরফ। তাহলে এই তানবিনকে কিভাবে পড়বো আমরা? স্পষ্ট করে। এবং স্পষ্ট করে পড়বো। গুণনা ছাড়া। ঠিক আছে, গুণনা ছাড়া স্পষ্ট। আজেরুন গাইরু, আজেরুন, এভাবে গুণনা করা যাবে না, গুণনা ছাড়া, আজেরুন গাইরু। একইভাবে আমরা যদি পরেরটা দেখি,
আজেরুন। এটা বলেন তো একজন। লাতিফান হ্যাঁ, তারপর লাতিফান খবির খবির কেন? এই যে দুই জবর আছে, ওয়াকফের আগে দুই জবর থাকলে কেমনে খবিরান পড়তে হয়? খবি জিহন খবির রন না র? র একালিক টান র হ্যাঁ, লাতিফান এখানে এক আলিফ টান দিব র না এখানে দিব? শেষে শেষে হ্যাঁ, শেষেরটাই দিব, শেষে কারণ এখানে ওয়াক্ফ ওয়াকফ হবে আছে, ওয়াকফ তো ওয়াক্ফ এখানে নাই। তো যেখানে জি ওয়াকফ আছে ওয়াকফের আগেরটা আমরা টান দিব। লাতিফান লাতিফান খবির খবির বলে কেন? খবির তো এখানে যদি কি বলে আলিফ না থাকতো, দুই জবর না থাকতো, তাহলে তো খবির। এখানে কি বলবো? খবি র, এক আলিফ টান দিব না এখানে, খবি র। খবিরা লাতিফান খবির। লতিফান লতিফান খবিরা খবির। তো এই যে খবির হচ্ছে যে এটা খবির কি, এই যে এটা হচ্ছে খবির, এটা কি খবির, এটা কি খবির। এখানে হবে তিন আলিফ টান, এখানে হবে এক আলিফ টান। আচ্ছা, তো আমরা যে পড়াইছিলাম সেটাই দেখেন। তো এখানে তানবিনের পর কি আসছে? খ খ। আর খ কিসের হরফ? ইজহারের হরফ ইজহারের হরফ। তাহলে এই তানবিনকে গুণনা করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে লাতিফান খবির। বুঝতে পারছেন? জি জি উস্তাদ আচ্ছা, এবার হচ্ছে একজন পড়েন, মাহমুদ পড়েন তো, এটা পড়েন, যেটা ধরবো সেটা পড়বেন দ্রুত, এরপর আরেকটা পড়াইতে হবে, এরপর ছুটি। কোনটা ওস্তাদ? এই যে আমি দাগ দিছি। ও আলিমুন, আলিমুন খবির। ওকে, এবার এটা। উস্তাদ পড়লাম যে এটা। এই যে নিচেরটা নিচেরটা। ও, ও, আমি কি আই টু উপরে উঠাই দিব? আলিমান, ও, আলিমান হাকিমা। আলিমান বুঝতে পারছি। হাকিমা। তো এই যে দুইটা পড়লেন, এই দুইটার মধ্যে ইজহার হয়েছে কোথায়? ওই যে ইজার মানের হ্যাঁ, যেটা ওস্তাদ। তানবিনের পর খ আসছে, সুতরাং এখানে ইজহার হয়েছে, আবার এখানেও তানবিনের পর হা আসছে, এখানে ইজহার হয়েছে, তাই না? জি জি ওস্তাদ। আচ্ছা, এরপরে এটা পড়েন তো, এটা এই যে এটা পড়েন। ফালা তানহার। টানে, ফালা, টানে বললে তো ও, কলকলা জি হয়ে যায়। জি জি উস্তাদ। ফালা তানহার। হুম, তো এখানে ইজহার কোথায় হয়েছে? ওই যে নুন থাকে, নুন আছে, নুনের উপরে ইয়ে আছে, তারপর হা, হাটা হ্যাঁ, নুনের পরে হলো আসছে হা, সুতরাং ইজহারের এখানে ইজহার হয়েছে হরফ, কিভাবে? হামজা হা, হুম। হামজা হা। আচ্ছা, তো নুন সাকিনের আমরা ওই প্রথম যে নুন ব্যবহার শিখলাম সাকিনের পরে ইজহারের। হামজা হা আছে। তো নুন সাকিনের এবার হচ্ছে আমরা দ্বিতীয় আর ব্যবহার দেখবো। দ্বিতীয় ব্যবহার, সহজ একটা ব্যবহার দেখি, ঠিক আছে? নুন সাকিনের পর হুম সহজ একটা দেখি, দেখেন। এখন আমরা আগেরটা কি পড়ছি নাম? ইজহার। আগেরটার নাম কি? ইজহার। ইজহার তো নুন সাকিনের ক্ষেত্রে আপনাদের মনে রাখতে সব শুরু হবে ই দিয়া, সব শুরু হবে কি দিয়ে? ই দিয়া ই দিয়ে। তো আগেরটা গেছে ইজহার, এবার হবে ইকলাব। ইকলব ইকলাব, ইকবাল না কিন্তু, ঠিক আছে? অনেকে আবার ইকবাল বলে বলে ফেলতে পারেন। ইকলাব কি? ইকলাব। ইয়া, ইয়া, লাভ। ইকলাব। ইকলব এখন ইজহার অর্থ কি পড়ছিলাম মনে আছে? স্পষ্ট করে পড়া স্পষ্ট স্পষ্ট করে করে পড়া। আর ইকলাব অর্থ কি জানেন? ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করা। ইকলাব অর্থ কি? পরিবর্তন পরিবর্তন করা ইকলাব অর্থ কি? পরিবর্তন করা পরিবর্তন পরিবর্তন করা। আচ্ছা, তো ইকলাব অর্থ পরিবর্তন করা। তো আগেরটা তো আমি বুঝলাম যে ইজহার অর্থ স্পষ্ট করা, কিভাবে স্পষ্ট করে পড়া হয়? ওই যে নুন যেই উচ্চারণ, নুনের যেই উচ্চারণ সেই উচ্চারণেই আমরা পড়বো। তো ইকলাব অর্থ পরিবর্তন করা, কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখি। দেখেন, নুন সাকিন বা তানবিন, নুন সাকিনও থাকতে পারে বা হচ্ছে তানবিন। নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, কি আসে? সে বা আসে, তখন এই নুন সাকিন বা তানবিন এটা মিম হয়ে যাবে। কি হয়ে যাবে? মিম হয়ে যাবে তাহলে এই যে নুনটা কিসে পরিবর্তন হইতাছে? মিমে, তাই না? জি
আবার তানমিনটা কিসে পরিবর্তন হইতাছে? মিমে। তো এই হচ্ছে ইকলাব, মানে পরিবর্তন হইলো। বুঝতে পারছেন? Yes, জি আচ্ছা, আবার বলি, ইকলাব অর্থ হচ্ছে স্পষ্ট করা। ইকলাবের হরফ একটা, ইকলাবের হরফ একটা, কি সেটা? বা বা। আর ইজহারের হরফ কয়টা ছিল? ছয়টা 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 ছিল। আর ছয়টা ইকলাবের হরফ কয়টা? একটা, একটা বা। এখন নুন সাকিন বা তানমিনের পর যদি ইকলাবের হরফ বা আসে, তখন ওই নুন সাকিন ও তানমিনকে আমরা পরিবর্তন করে ফেলবো। কি দিয়ে পরিবর্তন করব? মিম দিয়া। ঠিক আছে, মিম দিয়া পরিবর্তন করব। বুঝতে পারছি। শুধু পরিবর্তনই করব না, আরেকটা কাজ করতে হবে। কি কাজ? গুণনা করতে হবে। কি করতে হবে? কোনটা করতে হবে? গুণনা। ভুল না করি। তো আমরা এই যে এখান থেকে দেখি, দেখেন মিম নুন জের কি হয়? মিন, তাই না? মিম নুন জের কি হয়? মিন হয় না? কিন্তু আমরা মিন না হয়ে মিম হয়। মিম, মিম পড়বো। মিম, মিম নুনটাকে কি পড়বো? এই যে মিম পড়বো, ছোট মিম দিয়ে দেখাচ্ছে হুম, যে নুনটা কি মিম দ্বারা পরিবর্তন হবে। তাহলে মিম না পরে আমরা কি পড়বো? মিম, মিম, মিম মিম। মিম কেন পড়বো? কারণ দেখতেছি এই যে নুন সাকিন, নুন সাকিনের পর কি আসছে? আসছে। বা আসছে, ইকলাবের বাদি। হরফ। হ্যাঁ, ইকলাবের হরফ বা আসছে, এই কারণে নুনটাকে আমরা নুন আর পড়তে পারবো না, পড়তে হবে মিম। তাহলে মিম বাদি, এক মিম বানাইতে হবে, দ্বিতীয়ত গুণনা করতে হবে। তাহলে মিম বাদি, হ্যাঁ, বা বা দি মিম হুম, বাদি। মিম বা বা দি দি। আচ্ছা, তাহলে এটা 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 একজন উচ্চারণ করে, তাহলে কি হবে? মিম মিম বা বা সি সিন, সিন দুজের সিন। সিন সি। মিম মিম বা বা সিন। সিন মিম মিম বা সিন। বা সিন আচ্ছা, এরপরে এরপরেরটা একজন বলেন তো, এটা কি হবে? ওয়াকিউম বিহিম। এই তো। তাহলে ওয়াকিউন, উন হওয়ার কথা, কিন্তু উন না হয়ে হবে কি? হবে কি? উম। সিন ওয়াকিউম ওয়াকিউম বিহিম। বিহিম তাহলে এই যে আমরা দেখতে পারতাছি তানমিনের পর ওয়াকিউম বা আসছে, বিহিম তো এখানে তানমিনের উচ্চারণটা মিম হবে। ঠিক আছে, মিম দ্বারা পরিবর্তন হবে এবং গুণনা করতে হবে এই বা আসার কারণে, ইকলাবের হরফ। ওয়াকিউম বিহিম। ওয়াকিউম বিহিম ওকে। এরপর এটা বলা, সলা। বলা, এটা কি বদ না? বলা লিম বাঈদ। ضلال দালালিম بعيد বাঈদ। بعيد তো এখানে ইকলাব কোথায় হয়েছে? এই যে এখানে এই যে পরে কাপ নুন লাম তানবিনে লাম, ভাগ করা হয়েছে। লামের মধ্যে হচ্ছে ইকলাব হয়েছে। কিভাবে হয়েছে? কারণ এই যে আমরা দেখতে পারতাছি যে তানমিনের পর বা আসছে, সুতরাং এই তানমিনের উচ্চারণ কি হবে? এই যে মিম, মিম হবে। ঠিক আছে। এখন সাপোজ এখানে তো আপনার সুবিধার জন্য, বোঝার জন্য মিম দেয়া আছে। ঠিক আছে, মিম দেয়া নাও থাকতে পারে, কিন্তু জাস আপনার কি মিম বানায় নিতে হবে মনে মনে। বুঝতে পারছেন? ডিস্টেন্স। তাহলে দলালিম বাঈদ। দালালিম দলালিম বাঈদ। বাঈদ। আচ্ছা, আজকে আমরা আর পড়াবো না নুন সাকিন। আমরা নুন সাকিন জানলাম, নুনের উপর যদি সাকিন থাকে সেটাকে বলা হয় নুন সাকিন। তো নুন সাকিন ও তানবিনকে চার প্রকারে পড়া যায়, এর মধ্যে আমরা দুই প্রকার আজকে শিখলাম। কি কি? একটা ইজহার, আরেকটা কি? লাম ইকলাব। ইকলাব, তো ইকলাব মানে পরিবর্তন করা। ঠিক আছে, ইকলাবের হরফ কয়টা? একটা, বা। নুন সাকিন বা তানবিনের পর যদি ইকলাবের হরফ বা আসে, তাহলে ওই নুন সাকিন ও তানবিনকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? মিম দ্বারা পরিবর্তন করতে হবে এবং গুণনা করতে হবে। এই হলো ইকলাব, তাই না? যেমন কি? যেমন হচ্ছে মিম বাদি, তারপরে দলালিম বাঈদ, গেল। আর ইজহার, ইজহার অর্থ কি? স্পষ্ট করা বা স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? ছয়টি। কি এটি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন ও তানমিনের পর যদি ইজহারের এই হরফগুলো আসে, এই ছয়টার কোনো হরফ আসে, তাহলে ওই নুন সাকিন ও তানমিনকে স্পষ্ট করে পড়তে হবে এবং গুণনা করা যাবে না, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। বুঝা গেছে? বুঝতে পারছি। তাহলে ইকলামের জি মধ্যে গুণনা হবে এবং নুনটা মিমে হয়ে যাবে বা তানমিনটা মিম হয়ে যাবে। আর ইজহারের মধ্যে কি কোনো গুণনা হবে না। স উচ্চারণ, যেটা নুনের স্পষ্ট যে হবে উচ্চারণ, সেই উচ্চারণ স্পষ্ট করে বলতে হবে, স্পষ্ট করে পড়তে হবে এবং কোনো ধরনের গুণনা করা যাবে না। তো ইজহার আর ইকলাব আপনাদের পড়ানো হলো, আপনারা উস্তাদ হচ্ছে চার পিডিএফ থেকে একটু প্র্যাকটিস করবেন।
বুঝতে ওস্তাদ পারছেন? এখানে যে বাড়তি দুইটা শব্দ দেওয়া আছে, র, লাম। আচ্ছা, রলাম না, আমি যতটুকু বলছি অতটুকুর মধ্যে থাকেন, জি বুঝছেন? এগুলো বাংলা টাংলা দরকার নাই, ঠিক আছে? খালি উদাহরণগুলো জি, 6টা, আর এখানে কয়টা একলাবের? একটা, একটা বাস। একশো একটা। আচ্ছা, তো আচ্ছা ক্লাস এখানে উস্তাদ শেষ করে ওই দিচ্ছি। হ্যাঁ, বলেন। জি ওই কালকে কি একবার ওই আপনার আমাদের তো আজকে তাসকিন পর্যন্ত রিভাইজ করলেন, কালকে কি একবার আপনার ওই যে মাদের এগুলা একটু হ্যাঁ, রিভাইজ মোদের দিবেন? মোদের গুলো একবার দরকার লাগলে রিভাইজ দিব ইনশাল্লাহ। কিন্তু কথা হচ্ছে শুধু রিভাইজ দিলে তো হবে আজকে না, হচ্ছে গিয়ে প্র্যাকটিসের কাজটা কার? আপনার আপনার করতে হবে, জি ঠিক জি আছে? জি আমি অল্প একটু ইনশাল্লাহ দেখাই দিব, ইনশাল্লাহ আমি পথ দেখাই দিব, এই যে এভাবে এভাবে, কিন্তু এই যে ধরে ধরে জি প্র্যাকটিস করা, ঠিক আছে? এক পৃষ্ঠা 5 বার 10 বার করে পড়া, এই যে প্র্যাকটিস করা, মুখ চালু করা, জড়তা দূর করা, এই কাজ কিন্তু আপনারই করতে হবে, ঠিক আছে? তো জি এটা কখন জি হবে? আপনি যত বেশি সময় দিবেন তত বেশি ক্লিয়ার হবে। এই সহজ সূত্র, এখানে অন্য কোনো আর মানে কথা নাই। বুঝতে পারছেন? আমি না হলে জি একটু দেখাই দিব, আবার একটু স্মরণ করে দিব, এখানে এই নিয়ম কয়েকটা ধরে ধরে প্র্যাকটিস করবো, কিন্তু সপ্তাহ পরে দেওয়া পসিবল না, ওটা আপনার পড়তে হবে। জি জি শামিউল ইসলাম, আপনি রেগুলার উপস্থিতি দিতেছেন, আপনার রেগুলার উপস্থিতিকে আমি সাধুবাদ জানাই। কিন্তু উপস্থিতি বেশি ফলপ্রসূ হবে যদি আপনার পরিশ্রমও মানে বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন তো নাই আর? যদি থাকে তাহলে করতে পারেন। নাই? ওকে, শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবার এই সময় আবার বসবো। আসসালামু আলাইকুম জি ওয়া সালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।